আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নতুন একটি সার্কুলার নিয়ে। এটি একটি কারা অধিদপ্তরের সার্কুলার বা জেল পুলিশ সেক্টরের সার্কুলার। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 13ই ফেব্রুয়ারি 2025, 30 মাঘ 1431 বাংলা। এখানে বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে পত্র নাম্বার দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি, কারা অধিদপ্তর, রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তী শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নাম্বার 1 নম্বরে বলা হয়েছে কারারক্ষী, পদের নাম ও বেতন স্কেল গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী কারারক্ষী, বেতন স্কেল 9000 থেকে 21800, গ্রেড 17তম গ্রেড, পদের সংখ্যা 378টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, ন্যূনতম শারীরিক যোগ্যতা, উচ্চতা ন্যূনতম 1.67 মিটার পুরুষ, বুকের মাপ ন্যূনতম 81.28 সেন্টিমিটার, ওজন পুরুষ ন্যূনতম 52 কেজি এবং বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তারপর আসি মহিলা কারারক্ষী, বেতন স্কেল 9000 থেকে 21800 পর্যন্ত, গ্রেড 17, পদ সংখ্যা 127টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম শারীরিক যোগ্যতা, ন্যূনতম উচ্চতা ন্যূনতম 1.57 মিটার মহিলা, বুকের মাপ ন্যূনতম 76.81 সেন্টিমিটার, ওজন মহিলা ন্যূনতম 45 কেজি, বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। মোট 505টি পদে এসএসসি পাশের পরে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনাদের সকল রিকোয়ারমেন্টের সাথে মিলে যায় তাহলে আপনারা আবেদন করতে পারবেন জেল পুলিশ হিসাবে। আবেদনের শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে। অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে বা স্লিপ থাকতে হবে। প্রার্থীর বয়স 16/3/2025 তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। মানে 16 মার্চে 2025 তারিখে যাদের বয়স 18 হবে এবং যাদের বয়স 21 হবে তারাই শুধু আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণিক হিসেবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, এক্ষেত্রে জাতীয় পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি বা স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে। মানে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে বা আপনার যে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন সেটার স্লিপ থাকতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে জব করেন আপনি আবেদন করতে পারবেন, কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় আপনার ওই যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে। আবেদনের ভিতর কোথাও কোনো ভুল থাকলে বা অসম্পূর্ণ থাকলে বা অস্পষ্ট বোঝা যাচ্ছে না এরকম কিছু থাকলে তাহলে এই আবেদনটি বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার এবং বিদ্যমান অন্যান্য বিধান অনুসরণ করা হবে। কারারক্ষী ও মহিলা কারারক্ষীর ক্ষেত্রে প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা ব্যতীত, মানে কারারক্ষী ও মহিলা কারারক্ষীর ক্ষেত্রে প্রতিবন্ধী তৃতীয় কোটা ব্যতীত সকল আগের যে সর্বশেষ যে সার্কুলার হয়েছিল কোটার, সেই সার্কুলার অনুযায়ী লোক নিয়োগ করা হবে। প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থী নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাড়া বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। আপনি যেখানে পরীক্ষা দিতে যান সেখানে আপনাকে কোনো যাতায়াত ভাড়া বা
দৈনিক যে খাবার বা কোনো টাকা প্রদান করা হবে না। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রমের আংশিক অথবা সম্পূর্ণ বাতিল করতে পারে। এক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। যে কোনো সময় তারা নিয়োগটি বাতিল করতে পারে, নিয়োগটি বাতিল করতে পারে যে কোনো কারণে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। যে বিজ্ঞপ্তিতে যে 505টি পদ সংখ্যা দেওয়া হয়েছে, এটা কমানো বা বাড়ানোর ক্ষমতা একমাত্র কর্তৃপক্ষের হাতেই আছে। এ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা সংশোধন যদি থাকে বা কারা অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। আপনার এই নিয়োগের ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন বা সংশোধন করা হয়, তাহলে আপনাদের আপনার কারা অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে আপনারা দেখতে পারবেন, তারা সেখানে পোস্ট করে দিবে। বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীকে প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই ও লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এ সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আপনার কখন অ্যাপ্লাই করার পর কখন পরীক্ষা হবে, আপনার সেই পরীক্ষার জায়গা, পরীক্ষা কোথায় হবে, পরীক্ষার কেন্দ্র এবং তারিখ, সময় ও স্থান সব কিছু আপনাকে SMS এর মাধ্যমে, আপনি যে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, সেই নাম্বারটিতে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে এবং আপনি যদি চান ওয়েবসাইটেও দেখতে পারবেন। কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্র উল্লেখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য নিম্নোক্ত তথ্যাদি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। সনদ বা প্রমাণপত্রের মূল কপি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, অবিবাহিত সনদ। প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত এবং প্রতি স্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভার মেয়র বা কাউন্সিলর বা ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র। বিশেষ কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদপত্র, প্রকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি, প্রকৃত প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং পরবর্তীতে যে কোনো সময় তার জাল, মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি যদি পরীক্ষার সময় কোনো অসৎ উপায় অবলম্বন করেন বা আপনি অসৎ উপায় অবলম্বন করার পরেও যদি আপনি চাকরি পেয়ে যান, তখন আপনাকে সেটা যদি যে কোনো সময় চাকরিরত অবস্থায় যে কোনো সময় আপনার যদি সেটা প্রমাণ হয়, তখন আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হবে। আবেদনকারী সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনাকে আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তী এর ভিত্তিতে পদোন্নতি বা কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। নিয়োগপ্রাপ্তগণ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার অযোগ্য ঘোষিত হলে ডোপ টেস্ট অথবা রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে সকল পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। যে কোনো তথ্য কারিগরি সহায়তার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ অথবা টেলিটক মোবাইল থেকে 121-এ ফোন করা যেতে পারে। এখন আসি কিভাবে আবেদন করতে হবে। আমি আবেদন প্রক্রিয়াটি আলাদা একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দিব। আবেদন জমাদানের শুরুর তারিখ 17/2/2025 সকাল 10 ঘটিকা থেকে 16/3/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত।
আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 2টি পোস্টেই পরীক্ষার ফি বাবদ 50 টাকা, চার্জ বাবদ 6 টাকা, আপনার টোটাল 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আপনার পরীক্ষার ফি আপনি আবেদন করার 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো আপনাকে SMS এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময়, স্থানের বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্রটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। প্রার্থীকে প্রবেশপত্রটি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায়, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই প্রদর্শন করিতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এখানে আরও একটি কথা মানে নোট আছে দেখতে কারা অধিদপ্তরের চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তি যোগাযোগ, আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ ধরনের যে কোনো প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে। এমনকি এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পরও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরিচ্যুত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সদস্য সচিব, কারা অধিদপ্তর নিয়োগ কমিটি। আমি ভিডিওর মাঝখানে আপনাদের বলেছিলাম যে আপনার যদি কোনো অসুবিধা অবলম্বন করেন তাহলে সেটা যে কোনো সময় প্রমাণ হলে আপনাকে চাকরিচ্যুত করা হবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন যে কোনো চাকরি রিলেটেড যে কোনো আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম।